হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাসের শর্ট প্রশ্নের ক্লাস চলছে দ্বিতীয় চ্যাপ্টার থেকে। আমি দুপুরবেলা তোমাদেরকে 1 থেকে 18টা এসিকিউ করিয়েছিলাম। এখন তারপর থেকে ক্লাসটি কন্টিনিউ করছি। দ্বিতীয় চ্যাপ্টার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা। আর অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দাও, আর অবশ্যই একটু লাইক করো, কমেন্ট করো। ঠিক আছে, চলো শুরু করি ক্লাসটি। ইতিহাসের দ্বিতীয় চ্যাপ্টার থেকে এসিকিউ। চলো 19 নম্বর প্রশ্ন দেখো। নীলদর্পণ নাটকের ইংরাজি অনুবাদ কে করেন? কে এটি প্রকাশ করেন? নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত এবং এটি প্রকাশ করেন বদ্রিলং সাহেব। 20 নম্বর প্রশ্ন। নীলদর্পণ নাটকটি কবে প্রকাশিত হয়? 1860 খ্রিস্টাব্দে নীলদর্পণ নাটকটি প্রকাশিত হয়। 21 নম্বর প্রশ্ন। গ্রাম বার্তা প্রকাশিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে? গ্রাম বার্তা প্রকাশিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কাঙাল হরিনাথ বা হরিনাথ মজুমদার। 22 নম্বর প্রশ্ন। কোন পত্রিকাকে গ্রামীণ সংবাদপত্রের জনক বলা হয়? গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকাকে গ্রামীণ সংবাদপত্রের জনক বলা হয়। 1884 খ্রিস্টাব্দে গ্রাম বার্তা প্রকাশিকা বন্ধ হয়ে যায় কেন? গ্রাম বার্তার সম্পাদক হরিনাথের প্রবল আর্থিক ঋণ ও তার পার্থক্যের কারণে 1884 খ্রিস্টাব্দে গ্রাম বার্তা প্রকাশিকা বন্ধ হয়ে যায়। 24 নম্বর প্রশ্ন। কোন চার্টার অ্যাক্টের মাধ্যমে এদেশের শিক্ষা খাতে 1 লক্ষ টাকা বরাদ্দ করা হয়? 1813 খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্টের মাধ্যমে এদেশের শিক্ষা খাতে 1 লক্ষ টাকা বরাদ্দ হয়। 25 নম্বর প্রশ্ন। লর্ড মেকলে কে ছিলেন? লর্ড মেকলে ছিলেন গভর্নর জেনারেল লর্ড বেন্টিংয়ের আইন পরিষদের সদস্য। 26 নম্বর প্রশ্ন। কলকাতার সংস্কৃত কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? কলকাতার সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয় 1824 খ্রিস্টাব্দে। 27 নম্বর প্রশ্ন। ভারতে কবে পাশ্চাত্য শিক্ষার নীতি প্রবর্তিত হয়? 1835 খ্রিস্টাব্দে 7 মার্চ ভারতে পাশ্চাত্য শিক্ষার নীতি প্রবর্তিত হয়। স্টুডেন্টস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রেখো। একটু বেশি বেশি করে শেয়ার করে দাও। 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাসের শর্ট প্রশ্ন চলছে দ্বিতীয় অধ্যায় থেকে। চলো কন্টিনিউ করি ক্লাসটি। চার্লস উড কে ছিলেন? চার্লস উড ছিলেন বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি এবং উডের ডেসপ্যাচের প্রণেতা। 29 নম্বর প্রশ্ন। উডের ডেসপ্যাচ কবে প্রকাশিত হয়? উডের ডেসপ্যাচ প্রকাশিত হয় 1854 খ্রিস্টাব্দে। 30 নম্বর প্রশ্ন। চার্লস উডের সুপারিশ মেনে কবে সরকারি শিক্ষা দপ্তর খোলা হয়? উডের সুপারিশ অনুযায়ী সরকারি শিক্ষা দপ্তর খোলা হয় 1855 খ্রিস্টাব্দে। হান্টার কমিশন কবে নিযুক্ত হয়? হান্টার কমিশন নিযুক্ত হয় 1882 খ্রিস্টাব্দে। 32 নম্বর প্রশ্ন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কে ছিলেন? উত্তর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন সংস্কৃত পণ্ডিত ও সংস্কৃত কলেজের অধ্যক্ষ। 33 নম্বর প্রশ্ন। বর্ণপরিচয় গ্রন্থটি কার লেখা? বর্ণপরিচয় গ্রন্থটি লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। শেয়ার করো স্টুডেন্টস। কথামালা গ্রন্থটি কার লেখা? কথামালা গ্রন্থটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা। মেদিনীপুরে ভগবতী বিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? উত্তর, মেদিনীপুরে ভগবতী বিদ্যালয় প্রতিষ্ঠা করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কেশবচন্দ্র সেন মেরি কার্পেন্টার কবে নর্মাল স্কুল প্রতিষ্ঠা করেন? কেশবচন্দ্র সেন মেরি কার্পেন্টার নর্মাল স্কুল প্রতিষ্ঠা করেন 1872 খ্রিস্টাব্দে। কবে ক্যালকাটা ফিমেল জুভেনাইল সোসাইটি প্রতিষ্ঠিত হয়? ক্যালকাটা ফিমেল জুভেনাইল সোসাইটি প্রতিষ্ঠিত হয় 1819 খ্রিস্টাব্দে। 19 শতকে বাংলার নারী শিক্ষার বিষয়ে অগ্রণী দুজন ব্যক্তির নাম লেখো। একজন রাধাকান্ত দেব ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? হিন্দু কলেজ 1817 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। হিন্দু কলেজ প্রতিষ্ঠাদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে ছিলেন? হিন্দু কলেজ প্রতিষ্ঠাদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব ছিলেন স্যার হাইডিস্ট, বৈদ্যনাথ মুখোপাধ্যায়, রাধাকান্ত দেব প্রমুখ। হিন্দু কলেজ পরবর্তীকালে কী নামে পরিচিত হয়? হিন্দু কলেজ পরবর্তীকালে প্রেসিডেন্সি কলেজ নামে পরিচিত হয়। স্টুডেন্টস, এগুলো কিন্তু এমসিকিউ বা তোমাদের ঠিক না ভুল বা শূন্যস্থান আকারেও কিন্তু এই প্রশ্নগুলো আসতে পারে। ঠিক আছে, তারপর দেখো হিন্দু কলেজের বর্তমান নাম কি? হিন্দু কলেজের বর্তমান নাম প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। ভারতের প্রথম আধুনিক মানুষ নামে কে পরিচিত ছিলেন? ভারতের প্রথম আধুনিক মানুষ নামে পরিচিত ছিলেন রাজা রামমোহন রায়। 44 নম্বর প্রশ্ন। রাধাকান্ত দেব কে? রাধাকান্ত দেব রক্ষণশীল হিন্দু সমাজের নেতা ছিলেন রাধাকান্ত দেব। শব্দকল্পদ্রুম বইটি লেখক কে? শব্দকল্পদ্রুম বইটি লেখক রাধাকান্ত দেব। ডেভিড কে ছিলেন? 19 শতকে বাংলায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে একজন বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন ডেভিড হেয়ার। শেষ প্রশ্ন। ক্যালকাটা স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার। তো স্টুডেন্টস, এই ছিল দ্বিতীয় অধ্যায় থেকে ইতিহাসের সেকেন্ড চ্যাপ্টার থেকে শর্ট প্রশ্ন। 19 নম্বর থেকে 47 দাগ পর্যন্ত আমরা শর্ট প্রশ্ন করলাম। এরপরে আরও এসিকিউ আমরা করব সেকেন্ড চ্যাপ্টার থেকে। প্রথম চ্যাপ্টার থেকেও এমসিকিউ করব। এর আগে আমি কিন্তু তোমাদের টেক্সট ধরে ধরে পড়িয়েছি। ফার্স্ট চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার, থার্ড চ্যাপ্টার আর কয়েকদিনের মধ্যেই আবার শুরু করব। ঠিক আছে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রেখো। আর একটা কথা, 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কিন্তু রেগুলার ক্লাস চলছে।
বাংলা এবং ইংরেজি আমি খুব শীঘ্রই ক্লাস শুরু করে দেবো। ঠিক আছে, তোমরা একটু শেয়ার করে দাও যারা দেখছো অবশ্যই, আর অবশ্যই তারা যারা নতুন আছে তারা একটু বেল আইকনে প্রেস করে দেবো নোটিফিকেশন পাওয়ার জন্য। তোমরা সকলেও তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।